কি করে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস করতে হয় চলো আমরা শিখি। একটা সেন্টেন্স দেখো, রবিন caught a bird. এই সেন্টেন্সটি আবার অন্যভাবে বলা যায়, a bird was caught by Robin. তো সেন্টেন্স দুটা লিখেছি, দুটারই একই অর্থ। রবিন কট এ বার্ড, এ বার্ড ওয়াজ কট বাই রবিন। তো সেন্টেন্সের একটা জিনিস হচ্ছে স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। এখানে এই সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে চলে গেছে, আর এই অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে চলে এসেছে। তো এখানে যে ভার্ব যেটা আছে, এটা এই ভার্বটা অ্যাক্টিভ, কারণ ডুয়ার অফ দ্য অ্যাকশন ইজ অ্যাক্টিভ। হি কট এ বার্ড, রবিন কট এ বার্ড। দ্বিতীয় বাক্যে দেখো, এখানে বার্ড ওয়াজ কট, ডুয়ার অফ দ্য অ্যাকশন ইজ সাবমিসিভ, উজ্জ্ব রয়েছে। এটা এখানে প্রাধান্য দেওয়া হয়েছে বার্ড। এ বার্ড ওয়াজ কট বাই রবিন। তো এই সেন্টেন্সটাকে আমি বলবো অ্যাক্টিভ, এটাকে বলবো অ্যাক্টিভ, আর এটাকে বলবো প্যাসিভ। এটা কোন থেকে এরকম হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসে ভার্বটা সব সময় অ্যাক্টিভ থাকে, প্যাসিভ ভয়েসে ওটা প্যাসিভ হয়ে যায়। ডুয়ার অফ দ্য অ্যাকশন প্যাসিভ ভয়েসে ইনঅ্যাক্টিভ থাকে। প্রায়োরিটি ইজ টু গিভেন টু দ্য অবজেক্ট, এন্ড দ্যাট মিনস এটা ছিল অবজেক্ট, এখানে এটা প্রায়োরিটি দিয়ে এটাকে সাবজেক্ট বানিয়ে দেওয়া হয়েছে, আর মেইন অবজেক্টটাকে সাবজেক্ট, এই যেটা সাবজেক্ট ছিল সেটাকে অবজেক্ট বানিয়ে দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এই জিনিসটা। তো এইভাবে চেঞ্জ হয় এটা, এটা এইভাবে। তো এটা আমি লিখে দেখাই, তোমরা সেন্টেন্সটাকে আবার আমি লিখে দেখাই এটা কিরকম চেঞ্জ হয়। রবিন caught a bird. A bird was caught by Robin. তো এখানে এই যে এটা অবজেক্ট ছিল, এটা সাবজেক্ট ছিল, আর এটা ভার্ব, এটা তো ভার্ব। তো এই জায়গাটা এখানে চলে এসেছে, আর এই জায়গাটা এখানে চলে গেছে, একটা জয়েনার লেগেছে, এই ওয়াই দিয়ে জয়েনার, আর এই পার্টটা চেঞ্জ হয়েছে এইখানে। এটা এখানে একটা হেল্পিং ভার্ব লেগেছে, আর ওটা ক্যাচ, কট, কট, এই কটটা হচ্ছে ক্যাচ ভার্বের থার্ড ফর্ম। তো এইভাবে আমরা অ্যাক্টিভটাকে, এটা ছিল অ্যাক্টিভ আর এটাকে প্যাসিভ করে ফেলেছি। প্যাসিভ দেখেই বুঝবে যে ভার্বের থার্ড ফর্মটা লেখা আছে, আর এখানে একটা হেল্পিং ভার্ব আছে। অ্যাক্টিভ দেখলে বুঝতে পারবে যে ভার্বটার সঙ্গে এটা থার্ড ফর্ম নয়, এটা ফার্স্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম হবে। তো আমরা কি করে চিনতে পারবো আমরা, সেটা আমরা দেখবো একটা চার্টের আকারে। দেখে নিলে বোঝা যেতে পারে যে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস কিরকম হয়। তো আমি চার্টটা দেখাচ্ছি।
form of verbs to be in different tenses in the active and passive voice. তো সিরিয়াল নাম্বার 1 এ আছে এখানে সিরিয়ালটা টেন্স, অ্যাক্টিভ, প্যাসিভ, জয়নার, অবজেক্ট। সিম্পল প্রেজেন্ট টেন্সে টু বি ভার্ব যদি ডু থাকে তাহলে ডু, ডাজ থাকবে। তারপর এটাই যখন প্যাসিভে যাবে তখন এম, ইজ, আর, ডান হবে, জয়নার, বাই থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? এম, ইজ, আর প্লাস কি হবে? ভার্বের সাথে আইএনজি মানে ডুইং, ডু ভার্ব বলে ডুইং হবে। এটা এম, ইজ, আর প্লাস বিং। বিং কতটা লাগবে কন্টিনিউয়াসে যখন প্যাসিভ হবে? কন্টিনিউয়াস টেন্সটা যখন প্যাসিভ হয় তখন এটা বিং লাগে আর ভার্বের থার্ড ফর্মটা। প্রেজেন্ট পারফেক্ট যদি হয় তাহলে কি হবে? হ্যাজ, হ্যাভ, ডান এরকম থাকবে। এক প্যাসিভে হয় যে বেটা হ্যাজ, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ হবে, বিন একটা লাগবেই লাগবে, বিন লাগবে, সঙ্গে ডান হয়ে যাবে ভার্বের থার্ড ফর্ম। এটা থার্ড ফর্ম মানে পিপিটি, ফার্স্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব, এটা লাগে। 4 নম্বরটা দেখো, সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট হলে কি হবে? ডিড, এটা হয়ে যাবে ওয়াজ অথবা ওয়্যার, ডান। 5 নম্বর দেখো, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কি হবে? ওয়াজ ডুইং অথবা ওয়্যার ডুইং। এখানে সেমই হবে, ওয়াজ ওয়্যার হবে, ওয়াজ অথবা ওয়্যার হবে, প্লাস একটা বিং লাগবে, বিং, ডান। পাস্ট পারফেক্ট, কি হবে? হ্যাড, ডান, এটা হয়ে যাবে হ্যাড, বিন। ডান। সিম্পল ফিউচার টেন্স দেখো কি হবে? শ্যাল, উইল, ডু, শ্যাল, উইল, বি, ডান। ফিউচার পারফেক্ট হলে শ্যাল অথবা উইল, হ্যাভ, ডান এই কতটা থাকবে। সঙ্গে কি হবে? শ্যাল থাকলে শ্যাল হবে, উইল থাকলে উইল, এটা সাবজেক্ট অনুযায়ী হবে। হ্যাভ বিন, বিন একটা অ্যাড হবে, হ্যাভ বিনটা। আর মডেলস, এটা হচ্ছে মডেলস, এগুলো হচ্ছে মডেলস। যদি মডেলস হয় ক্যান, মে, মাস্ট, ডু ভার্ব থাকলে ক্যান, মে, মাস্ট, এখানে বি একটা লাগবে, তারপর ভার্বের থার্ড ফর্ম ডান হয়ে যাবে। এই হচ্ছে চার্ট। এই চার্ট দেখে তোমরা খুব সহজেই অ্যাক্টিভকে প্যাসিভ এবং প্যাসিভকে অ্যাক্টিভে কনভার্ট করতে পারবে। খুব সহজে এভাবে করা যায়। তোমাদের কিছু সেন্টেন্স কনভার্সনটা দেখাচ্ছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভে কি করে আসতে হয়। চলো। He plays football. তো কি হবে? কনভার্সনটা এরকম হবে, এই হবে দেখো। ফুটবল সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, is played by him। এটা ছিল অ্যাক্টিভ, হয়ে গেছে প্যাসিভ। He has played football। তাহলে ফুটবল তো আগেই আসবে, সাবজেক্ট এটা ছিল অবজেক্ট, অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে আসবে, আর এটা সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। ফুটবল হ্যাজ আছে, তো হ্যাজটার সঙ্গে যেহেতু এটা পারফেক্ট আছে, বিন একটা লেগে যাবে, হ্যাজ বিন প্লেড বাই হিম। হয়ে গেল এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ।
প্রেজেন্ট টেন্স হলে এটা আমরা জানলাম। এটা যদি পাস্ট হতো তাহলে কি হতো, একটা দিকেই দেখাচ্ছি। হি প্লেড ফুটবল, তাহলে কি হবে, ফুটবল was played by him। তো বুঝতে পারলে কি হয়, এখানে মেইনলি ভার্বটা অ্যাক্টিভটাকে প্যাসিভে কনভার্ট করতে হয়, আর সাবজেক্টটা যেরকম সাবজেক্ট অনুযায়ী অবজেক্টটা চেঞ্জ হবে। হিটা কি হয়েছে, এটা সাবজেক্ট ছিল, এটা হিম হয়ে এসে গেছে এখানে প্যাসিভে। ফুটবলটা ঠিক আছে অবজেক্ট ছিল, এটা এখানে এসে গেছে ফুটবল ওয়াজ প্লেড বাই হিম। এইভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা আসতে পারি। কিন্তু এটা যদি পাস্ট কন্টিনিউয়াস হতো তাহলে কি করে আসতো, পাস্ট কন্টিনিউয়াস হলে he was playing football। তাহলে কি হবে, ফুটবল was, বিং একটা কথাটা লাগবে কন্টিনিউয়াস এর জন্য, বিং played by him। তো অ্যাক্টিভ থেকে কি করে প্যাসিভ আমরা যেতে পারলাম দেখলাম, অপোজিটই হবে প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাওয়াটা। এবার যদি ফিউচার হয়, সিম্পল ফিউচার কি করে করব চলো দেখি। সিম্পল ফিউচার, সিম্পল ফিউচার হলে কি করে করতে হয় চলো দেখি আমরা এটা। রিনা উইল ডু দিস। ঠিক আছে, তাহলে কি হবে, এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে সাবজেক্ট, চেঞ্জ হয়ে যাবে অবজেক্টটা। দিস উইল বি ডান বাই রিনা। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি করে আসলো দেখলাম। এখন এটা যদি ফিউচার পারফেক্ট হয় তাহলে কি হবে, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট যদি হয় তাহলে কি হবে, রিনা উইল হ্যাভ ডান দিস। চেঞ্জ হবে এরকম, দিস উইল হ্যাভ বিন ডান বাই রিনা। এই জায়গাটা চেঞ্জ হলো, এখানে উইল হ্যাভ বি একটা লেগে গেছে, এই বিটা লাগলো, বিটা লেগেই এটা প্যাসিভ হলো। আবার দেখো যখন সাবজেক্ট থাকে না এরকম সেন্টেন্সটা আমরা কি করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ নেব দেখাই। শাট দ্য ডোর, তো এটা একটা অর্ডার, এটা অ্যাক্টিভে আছে, বলছে ইউ শাট দ্য ডোর। তো এরকম সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভে নিই তখন একটা জিনিস দিয়ে স্টার্ট করতে হয়, সেটা হচ্ছে লেট, লেট দ্য ডোর বি শাট। এরকম তো একটা দেখালাম, আরেকটা যদি এরকম দেখাও, কাম ইন, এটাকে কি করে
কনভার্ট করা যাবে এটা একটি বেসিক হলে let him come in, let him come in, এটা করেছে। এখন মডেলস যদি হয়, মডেলস গুলো কি করে চেঞ্জ করবে? ইউ মাস্ট টেক দিস মেডিসিন, ইউ মাস্ট টেক দিস মেডিসিন। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট আর দিস মেডিসিন হচ্ছে অবজেক্ট। তাহলে কি হবে? সেটা এরকম হবে, দিস মেডিসিন must be taken by you. তো এইভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা কনভার্ট করতে পারি, মানে পরিবর্তিত করতে পারি। মাইট যদি থাকে তাহলে কি হবে? রাজু মাইট টেক ইউর হেল্প, এটা অ্যাক্টিভ আছে, প্যাসিভ বলে কি হবে? দেখো, your help might be taken by Raju. Your helpটা হচ্ছে অবজেক্ট, এখানে এটা সাবজেক্ট হয়ে এসেছে। এটা অবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট হয়েছে। এটা সাবজেক্ট ছিল, এটা ওখানে অবজেক্ট হয়ে চলে গেছে। মাইট সঙ্গে লেগেছে একটা বি, ভার্বের থার্ড ফর্ম টেক, টেকেন। তো আমরা জানতে পারলাম ভয়েস কি করে চেঞ্জ করতে হয়, ভয়েস কিরকম আসে, সবগুলা টেন্সের। তো তোমরা প্র্যাকটিস করো, দেখবে এটাতে এক্সপার্ট হয়ে গেছো, ভয়েসে আর কোনো সমস্যা হবে না। স্কুল লেভেলেই হোক আর কম্পিটিটিভ এক্সাম লেভেলেই হোক, সব লেভেলের এক্সাম তোমরা ক্র্যাক করতে পারবে, চিনতে পারবে, খুব শর্টকাটে বুঝে ফেলবে ভয়েস চেঞ্জ কি করে করতে হয়।